আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের এই ভিডিওতে 2023 সালের অল বোর্ডস ফ্লোচার্টস নিয়ে কথা বলবো। এখানে থাকছে তোমাদের মজার মজার কিছু টেকনিক বা কৌশলের কথা, যা মুখস্থ না করেও তোমরা অনায়াসে ফ্লোচার্ট পারবে। আর সে বিষয়টি তোমাদের আজকে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি তোমাদের কি কি পদ্ধতি অ্যাপ্লাই করে ফ্লোচার্ট লেখা যায় সেই পদ্ধতিগুলো নিয়েও কথা বলবো, এবং প্রতিটি প্যাসেজের যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড সেই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং তোমাদের এই ফ্লোচার্টে দেওয়া হবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের ক্লাসটি আমরা উপভোগ করি, যেখানে এই 9টি বোর্ডের আমরা কি পেয়ে যাচ্ছি, ফ্লোচার্ট, প্রশ্নের সমাধান খুব সহজেই পেয়ে যাচ্ছি। তো চলো দেখি। প্রথমে আসা যাক, ফ্লোচার্টটা কি। ফ্লোচার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে তথ্যের ধারাবাহিক উপস্থাপনকেই বলা হয় ফ্লোচার্ট। আমি আবার বলছি, চিত্রের মাধ্যমে তথ্যের ধারাবাহিক উপস্থাপনকে বলা হয় ফ্লোচার্ট। এখানে আয়তাকার বক্স ব্যবহার করে ফ্লোচার্ট লেখা হয়। তো আমরা এখানে এই দেখতে পাচ্ছি, এখানে 9টি বোর্ডের নাম লেখা আছে: ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম, সিলেট। অর্থাৎ এই যে 9টি বোর্ড আছে, এই 9টি বোর্ডের ফ্লোচার্ট ইনশাআল্লাহ আমরা এক এক করে দেখিয়ে দিব, অর্থ না জেনেও কিভাবে করে প্যাসেজ থেকে উত্তর করা যায়। তো চলো দেখি। প্রথমে আসা যাক ঢাকা বোর্ডের ফ্লোচার্টটি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আছে যে ফ্লোচার্ট শোয়িং জেরিজ এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার, অর্থাৎ জেরির অসাধারণ যে ক্যারেক্টার সেগুলো সম্পর্কে আমাদেরকে ফ্লোচার্ট লিখতে হবে। আমি বলেছি তোমাদের প্যাসেজ থেকে তোমরা অনায়াসেই উত্তর করতে পারবে। দেখে নিই। 1 নম্বর পয়েন্ট পরীক্ষক দিয়ে রেখেছে এ বয় অফ ইন্টিগ্রিটি, আর বাকি যে পয়েন্টগুলি আছে এগুলো আমরা প্যাসেজ থেকে দেখে দেখে লিখবো। এরপর দেখো, আমাদের মনে রাখতে হবে জেরির অসাধারণ ক্যারেক্টার সেগুলো সম্পর্কে আমরা পয়েন্ট লিখবো। আর এটা কখনোই পুরো বাক্য লেখা যাবে না। এই বয় অফ ইন্টিগ্রিটি পরীক্ষক যেভাবে শুরু করবে, বাকি পয়েন্টগুলো আমরা সেভাবেই শুরু করবো। অ্যান আইকন অফ ব্রেভারি, এই যে এখানে রয়েছে ব্রেভ, আমরা লিখলে কি অ্যান আইকন অফ ব্রেভারি। তারপরে অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, তারপরে তার চরিত্র হচ্ছে অনেস্টির একটা উজ্জ্বল বৈশিষ্ট্য দেখতে পাই, এই যে অনেস্টি। তারপরে আছে বয় অফ রেসপন্সিবিলিটি, দেখো এখানে যে রেসপন্সিবিলিটি, এই বয় অফ রেসপন্সিবিলিটি। তারপরে ফ্রি উইল এজেন্ট, এই দেখো এই ফ্রি উইল এজেন্ট। তারপরে এই বয় অফ কারেজ, এই বয় অফ কারেজ, এই যে এখানে এই কারেজ, অর্থাৎ সে কোন ক্যারেক্টারের অধিকারী ছিল সেই কথাগুলি। কারেজ ছিল তার ক্যারেক্টারের ভিতরে, ফ্রি উইল এজেন্ট ছিল, রেসপন্সিবিলিটি ছিল, অনেস্টি ছিল, তারপরে তোমার ব্রেভারি, সাহসিকতা তার। এই বিষয়গুলি কিন্তু জেরি ক্যারেক্টার আমরা পাই, যেগুলো এই প্যাসেজ থেকে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। আর কিছু পয়েন্ট তোমাদের আগা দিকে যুক্ত করা হয়েছে, এটা একটু স্মরণ রাখতে হবে। হ্যাঁ, আর এখানে যে কঠিন শব্দগুলোর অর্থ আমি দিয়ে রেখেছি, যা তোমাদের বাংলা অর্থ বুঝতে খুবই সহায়ক হবে। এগুলো একটু দেখে নেবে, কারণ 9টি বোর্ডের যেহেতু এই ভিডিওতে তোমাদেরকে তথ্য দেওয়া হবে, অতএব এগুলো আমি পড়ার সময় পাচ্ছি না, তোমরা নিজেরা একটু পড়ে নেবে। এরপর কুমিল্লা বোর্ড, এখানে দেখো এ ফ্লোচার্ট শোয়িং আমেরিগোজ সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, অর্থাৎ আমেরিগোর যে কষ্টটা তার পিতামাতার সেপারেশন হওয়ার পরে, অর্থাৎ আলাদা হওয়ার পরে আমেরিগোর জীবনে যে কষ্ট, এই কষ্টগুলো আমাদেরকে ফ্লোচার্টে লিখতে হবে। তো এখানে দেখো তার কষ্টগুলো কি কি, এখানেও কিন্তু আমি তোমাদের ডিফিকাল্ট ওয়ার্ডগুলো নিচে দিয়ে রেখেছি, সেটা দেখে নেবে। আর পয়েন্টগুলো দেখো, লিভিং অন স্ট্রিটে অ্যালোন, একাকী সে কি করে, রাস্তায় বসবাস করে। 2 নম্বর পয়েন্টে দিয়েছি বিং আনএবল টু গো টু হিজ ফাদার, এই যে এখানে দেখো টু গো টু হিজ ফাদার, অর্থাৎ বিং আনএবল সে অক্ষম, টু গো টু হিজ ফাদার সে তার পিতার কাছে যেতে পারে নাই, এটা তার একটা কষ্ট। হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, এই যে সিরিয়াস ইনফেকশন, সে কিন্তু কাজ করতে গিয়ে তার একটা ব্যাপক কি হয়ে যায়, ইনফেকশন মধ্যে পড়ে যায়। তারপরে গেটিং নো মানি ফ্রম সেলিং, বিক্রি করে সে কি পেত না, টাকা পেত না। গেটিং গট নো মানি ইন রিটার্ন, গেটিং নো মানি ফ্রম সেলিং, কেন আইনি যুক্ত করেছে, এরা যেহেতু আইনি যুক্ত করেছে এই কারণে আমাদেরকেও তাই করতে হবে, অর্থাৎ তারা যেভাবে শুরু করবে আমাদেরকে সেভাবেই শুরু করতে হবে। তারপর দেখো গেটিং নো মানি ফ্রম সেলিং, তারপর ওয়ার্কিং ফর আওয়ার্স অ্যান্ড অফারিং আইসক্রিম, এই যেখানে দেখো ওয়ার্কিং ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম, সেই কথাটি। বিং আনএবল টু ইভেন সেল ওয়ান আইসক্রিম, বিং আনএবল এমনকি অক্ষম হয়ে যায়, একটা আইসক্রিম বিক্রি করতে পারে না। এই যেখানে ইভেন সেল ওয়ান আইসক্রিম, যে কুড নট সেল। তো এই বিষয়গুলো আমরা পয়েন্ট আকারে দিতাম। আর এখানে কঠিন ওয়ার্ডগুলোর মিনিং দিয়ে রেখেছি, এটা একটু দেখে নিবে তোমরা পজ করে, যাতে সহজে পারো আর কি।
এরপর রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটি দেখো, এ ফ্লোচার্ট শোয়িং দ্য মেজর ফিচার্স অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের দ্বীপের যে বৈশিষ্ট্যগুলো প্রধান সেগুলো লিখতে বলা হয়েছে। এখানে দেখো অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তারপরে নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি, এ ফ্ল্যাট আইল্যান্ড। তারপরে দেখো এ ফ্ল্যাট আইল্যান্ড। তারপরে হ্যাভিং হোয়াইট স্যান্ডি বিচেস, তারপরে হ্যাভিং এ ডাইভার্স ম্যারিন লাইফ, হ্যাভিং রিচ বায়োডাইভার্সিটি। এই যেখানে দেখো বায়োডাইভার্সিটি রয়েছে, এখানে সেটি বসানো হয়েছে। আর এখানে যে কঠিন শব্দগুলোর অর্থ এখানে আমি বলে দিয়েছি, তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে এটা দেখে নিবে, লিখে নিতে পারো যাতে তোমরা খুব সহজে এটা করতে পারো। এরপর আমরা দেখবো যশোর বোর্ড 2023, এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। শিক্ষার কি কি কাজ, কর্মকাণ্ড কি, সেগুলো নিয়ে ফ্লোচার্ট লিখতে বলা হয়েছে, ইজ গিভেন বিলো। দেখো এখানে ডেভেলপস আওয়ার ইনার স্ট্রেংথ, আমাদের অন্তর্নিহিত যে শক্তি সেটাকে উন্নত করে, এটা তার 1 নম্বর দিয়ে রেখেছে। এরপর থেকে দেখো হেল্পস টু, এটা ভিয়ন দিয়ে দিয়েছে, আমরা ভিয়ন দিয়ে শুরু করব। হেল্পস টু পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, এই যে পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স। helps us think independently, তারপর gives us an awareness about ourselves, তারপরে helps us make our own opinions। তারপর এখানে দেখো own opinions এর উপরে দেওয়া আছে সম্ভবত, এই যে make our own opinions। এরপরে শেষেটি prepares every child to become an active member of the community and work for its welfare। It prepares every child to become an active member of the community and work for its welfare। এই জাস্ট প্রত্যেকটা কিন্তু আমরা প্যাসেজ থেকে দেখে দেখে উত্তর করছি আর কি। তারপর এখানে রয়েছে তোমার ডিফিকাল্ট গুলোর অর্থ, সেটা একটু পড়ে নেবে। এরপর আমরা সিলেট বোর্ড 2023 সালের প্রশ্নটি একটু দেখি কি বলছে। A flowchart showing the information about Sheikh Kamal's passion for sports and cultural activities is given below। অর্থাৎ শেখ কামালের যে আবেগ, ভালোবাসা কিসের জন্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য, সেটি সম্পর্কে লিখতে বলা হয়েছে। আমরা একটা পয়েন্ট লিখবো এখানে। লাভার অফ ক্লাসিক্যাল মিউজিক, এটা দিয়ে রেখেছেন। প্লেয়ার অফ বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট, সেটা লেখা হয়েছে। স্টুডেন্ট অফ ছায়ানট বা লার্নার অফ শিটার, সেটা বসানো হয়েছে। হোল্ডার অফ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পারফর্মার অফ কবর প্লে, ফাউন্ডার অফ ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী প্রস্তুত। যে কোনো একটা পয়েন্ট লিখতে পারো তোমরা এখানে। 3টা পয়েন্ট আমি দেখাইছি, যেগুলো হবে 3টা পয়েন্ট না লিখলেও হবে আর কি, একটা লিখবে। এখানে কঠিন শব্দগুলোর অর্থ এখানে বসানো আছে। এরপর দেখো বরিশাল বোর্ড, এখানে কি বলছে, ফ্লোচার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার যে গুরুত্ব সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে। brings about positive changes in behavior, এটা দেওয়া আছে, লিখলাম। helps us to change our lives, helps us to change the society, এটাও দেওয়া আছে দেখো, the society illuminates our minds, আমাদের মনকে আলোকিত করে, illuminate our minds। তারপরে inspires us to work for the community, তার makes our life better, এই যে make our life better। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখান থেকে দেখে দেখে লেখা হচ্ছে, এখানে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং গুলো দেওয়া হয়েছে। এবার আমরা দেখব দিনাজপুর বোর্ড 2023, এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন, এখানে শিক্ষার কাজ নিয়ে কথা বলা হয়েছে, একটু আগে দেখলাম, নতুন করে আর দেখছি না। ডেভেলপিং আওয়ার পার্সোনালিটি, এক্সপ্যান্ডিং আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, এখানে দেওয়া আছে এক্সপ্যান্ডিং আওয়ার সেন্স অফ বিলঙ্গিং। শার্পেনিং আওয়ার ইন্টেলেক্ট, এটিও তোমাদের দেওয়া আছে আর কি। এই যেখানে শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট লাইনে যুক্ত করা হয়েছে। ডেভেলপিং আওয়ার ক্রিয়েটিভিটি। এরপর আমরা চলে যাব ময়মনসিংহ বোর্ড 2023, এ ফ্লোচার্ট কামালস অ্যাক্টিভিটিজ, এটাও এর আগে দেখাইছি, জাস্ট একটু দেখে নিবে। কঠিন ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু এখানে দেওয়া হয়েছে। সব শেষে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 একটু দেখতে পাচ্ছি এখানে, গেটিং ম্যারিড আর্লি, তারপরে ড্রপিং আউট অফ স্কুল, গেটিং কনফাইন্ড টু ফুল, এই পাশে দেওয়া আছে, দেখে নিবে। তারপরে লসিং সোশ্যাল স্ট্যাটাস, গেটিং মার্জিনালাইজড ইন হার লজ হাউস, বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ। সবশেষে এখানে কঠিন ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া আছে। এই ছিল আমাদের তোমার 9টা বোর্ডের ফ্লোচার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।